প্রথম বর্ষ যারা পরীক্ষার্থী রয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৪-২৫ সেশনে তোমরা কিন্তু প্রথম এই সিলেবাসের এই সাবজেক্টের পরীক্ষার্থী। সুতরাং পূর্বের যে ক্লাসগুলো রয়েছে, পূর্বের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখার কোনো সুযোগ নেই। যদিও অধ্যায়গুলো ইউনিটগুলো ৯ টি ইউনিট রয়েছে। ইউনিটগুলো আমাদের এইভাবে আমাদের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ তোমাদের প্রশ্নগুলো তৈরি করে দিয়েছে, যাতে যেকোনোভাবে প্রশ্ন হলেই তোমরা উত্তর করতে পারো। যেকোনো প্রশ্নই তোমরা যেন সহজে উত্তর করতে পারো, এভাবেই তোমাদের দেওয়া হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছে। প্রত্যেকটি ইউনিটের কিন্তু প্রশ্ন রয়েছে। এখন আমাদের এইখানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নের মান বন্টনের কথা যদি বলি, মোট ১০০ মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে ৬০ লিখিত পরীক্ষা দিতে হবে। বাকি নাম্বারগুলোর ১৫ হচ্ছে তোমাদের ইন কোর্স উপস্থিতি, তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং ইন কোর্স মার্ক। ইন কোর্সে ১০ এবং অ্যাটেন্ডেন্সে ৫, ১৫ আর ২৫ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার। এই হচ্ছে ৪০ আর লিখিত পরীক্ষায় ৬০। এই ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ১০০ নম্বর পরীক্ষার ক্ষেত্রে মানে তোমাদের ৬০ নাম্বার যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষার মধ্যে মোট ৯টি ইউনিটের প্রশ্নগুলো আমরা এমনভাবে করেছি যাতে তোমরা যেকোনোভাবে প্রশ্নে আসলেই বা যেকোনোভাবে প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারো। তাহলে আমরা যদি একটু প্রশ্নগুলো একটু দেখি ইউনিট ভিত্তিক। ইউনিট 1 এর প্রশ্নগুলোর ধরন হচ্ছে এরকম যে এখানে হচ্ছে তথ্যমূলক, এখানে কিন্তু কোনো এখানে বিশ্লেষণমূলক খুব বেশি একটা উত্তর নেই, প্রশ্ন নেই। পরিচিতি এইসব বিষয়ে রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো, এর প্রয়োগ কোথায়, এর সুবিধা কি, অসুবিধা কি, কোন কোন জায়গায় আমাদের কাজে লাগে, এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের বললাম, এই কয়েকটা প্রশ্নই ঘুরে ফিরে বিভিন্ন আঙ্গিকে আসতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, কাকে বলে, পার্থক্য কি, কোথায় কাজে লাগে, সুবিধা কি, অসুবিধা কি, আমাদের মানে শিক্ষা ক্ষেত্রে এটা কিভাবে আমরা কাজে লাগাবো, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলি কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে, বিভিন্ন উপস্থাপনায় আসতে পারে। এটুকুই জাস্ট পার্থক্য। এই যে এগুলোই, এই কয়েকটা প্রশ্নই কিন্তু এখানে ব্লেন্ডিং করে কোন কোন ভাবে কোন প্রশ্নের সাথে ব্লেন্ডিং করতে পারে, এইভাবে কিন্তু আমাদের ৬-৭টা প্রশ্ন দেওয়া হয়েছে। অনেকে বলতে পারো যে ৬-৭টা প্রশ্ন তো অনেকগুলো প্রশ্ন, কিন্তু ৬-৭টা প্রশ্ন হইলেও একটার সাথে আরেকটা কিন্তু যোগ সাজশ রয়েছে, আরেকটা কিন্তু মিল রয়েছে। যেমন ডেটা, তথ্য, এটা কি? আবার এটা যদি তুমি পারো, তথ্য যোগাযোগ প্রযুক্তির বলতে কি বোঝো, সেটাও কিন্তু একই ধরনের প্রশ্ন হয়ে যাবে। ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য, যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণা, আবার তথ্য যোগাযোগের প্রযুক্তির সুবিধা, এটার প্রশ্ন দেখো যে এইখানে কিন্তু আবার একই প্রশ্ন, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। একই প্রশ্ন গুরুত্ব আলোচনা করে দিয়ে আসছে, আর একই প্রশ্ন হচ্ছে আরেকভাবে কিন্তু দিচ্ছে যে সুবিধাগুলো কি। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে কোনো ৩টা ব্যবহার দেখো, এই প্রশ্ন আর এই প্রশ্ন তো সেম, ওইখানে যা পড়ছে এখানে তাই, একই অবস্থাই হলো। এখানে এই ৩ মার্কের জন্য একটু কম, ৪ মার্কের জন্য একটু বেশি, ৫ মার্কের জন্য হলে আরো একটু বেশি। এখন এটা হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ৩টি ক্ষেত্র উল্লেখ করো। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, তাহলে দেখো আমি কিন্তু তোমাদের বলেছি যে ৪-৫টা প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু এগুলি, ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলে ৪-৫টা, এই ৪-৫টা প্রশ্ন বিভিন্ন নামে আসতে পারে। এই বিভিন্ন নামে যে আসবে, এই নামগুলি মূলত তোমাদের এই বিভিন্ন ধরনের উত্তরগুলোর ধরন মূলত তোমাদের বুঝতে পারলে প্রথম ইউনিটটা একেবারেই সহজ। এখান থেকে ১০ নম্বরের মার্কের যে প্রশ্ন আসবে, এই প্রশ্নটা অবশ্যই উত্তর করতে পারবে। তোমাদের হয়তো তোমরা জানো যে মোট ৯টা প্রশ্ন থাকবে পরীক্ষার মধ্যে। ৯টা প্রশ্নের মধ্যে যে কোনো ৬টা প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে তোমরা বলতে পারো তাহলে ৯টা ইউনিট না পড়ে তো 6টা ইউনিট পড়লেই হয়ে যায়। অনেকে বলতেও পারে, এটা আবার অনেকে দেখি যে বলে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ইউনিট 1 প্লাস ইউনিট 2, এই যে ২টা ইউনিট, এই ২টা ইউনিটকে একত্রিত করে ব্লেন্ডিং করে প্রশ্ন করা হবে। যে ১-এর ক-তে ইউনিট ১ থেকে প্রশ্ন হইল, খ-তেও ১ থেকে প্রশ্ন হইল, গ-তে যায়া ইউনিট 2 থেকে প্রশ্ন আসছে। তাহলে তুমি যদি ইউনিট 2 বাদ দাও, ইউনিট 2 থেকে যে প্রশ্ন আসবে সেটা দিবা কিভাবে? এর জন্য প্রত্যেকটা ইউনিটই পড়তে হবে বিষয়টা তা না। কিন্তু ইউনিট ১ এবং ২ এই ২টা যেহেতু সমন্বয় করে প্রশ্ন করা হবে, সুতরাং এই ২টা পড়তে হবে। ইউনিট ৩, ৪, ৫
এই ৩টা থেকে আবার ব্লেন্ডিং করে প্রশ্ন হবে। ইউনিট ১ এ থেকে ক হইতে পারে, সরি ৩ থেকে ক হইতে পারে। কিরকম? ধরো হচ্ছে ৩ নম্বর প্রশ্নতে আসছি, ক। ধরো ইউনিট ৩ থেকে আসলো খ, ইউনিট ৫ থেকে আসলো গ নম্বর প্রশ্নটা আসলো ইউনিট ৪ থেকে। এভাবে কিন্তু হতে পারে। সুতরাং ১ এবং ২ দুটো থেকে দুটো প্রশ্ন হবে। এই দুটো পড়লে তুমি দুটো প্রশ্ন উত্তর করে ফেলতে পারবা। ইউনিট ৩, ৪, ৫ এখান থেকে ৩টা প্রশ্ন হবে। এখান থেকে ৩টা পড়লাম মানে ৩টা প্রশ্নের উত্তর করতে পারবা, তাহলে ৫টা হয়ে গেল। ইউনিট ৯ এইখানে একটা থেকেই প্রশ্ন হবে। ইউনিট ৯ অন্য কোনটার সাথে ব্লেন্ডিং করে দিবে না, বা অন্য কোনটার সাথে ব্লেন্ডিং করা একটু দুঃসাধ্য বিষয়। সুতরাং ১ থেকে ৫ পর্যন্ত আর ৯ এই ৬টা ইউনিট পড়লে ৬টা প্রশ্ন তুমি উত্তর করতে পারবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে প্রত্যেকদিনই আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। প্রশ্নগুলো এমনভাবে আলোচনা করব যাতে একই ধরনের প্রশ্ন ভিন্ন ভিন্ন নামে আসলেও তুমি যেন উত্তর করতে পারো। এভাবেই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকদিন সন্ধ্যা ৭:৩০ এ লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। তোমাদের বন্ধুদেরকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করাবে এবং তাদের আমন্ত্রণ জানাবে, শেয়ার করবে। লংগলকে তোমরা সহযোগিতা করবে, তোমাদের লংগল টিম সহযোগিতা করবে। একদম বিনামূল্যে, একেবারে ফ্রিতে সমস্ত তথ্য, সমস্ত সাজেশন, প্রশ্নের উত্তর পিডিএফ আকারে এবং ভিজুয়াল নোট আকারে তোমাদের দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নেরই রয়েছে আমাদের ভিজুয়াল উত্তর। প্রত্যেকটা প্রশ্নের রয়েছে ভিজুয়াল উত্তর, যেই উত্তরগুলো তোমাদের দেখলে মুখস্থ করতে সুবিধা হবে। এই পিডিএফ উত্তরগুলো আমাদের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ তৈরি করেছেন। ৫ জন বিশেষজ্ঞ শিক্ষক তৈরি করছেন এই প্রশ্নগুলো, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনিং প্রাপ্ত, একই সাথে আইসিটি বিষয়ে দক্ষ। তাহলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, প্রত্যেককেই অনুরোধ করছি তোমরা প্রত্যেকদিন লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, তোমাদের বন্ধুদেরকে অংশগ্রহণ করো, আমাদের লংগলকে সহযোগিতা করো, তোমরা নিজেরাও এগিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সবাইকে।